সঠিক পরিচর্যায় সাধারণ গাছ থেকে কিন্তু আমরা 10 গুণ পেয়ারা ফলাতে পারি। আর এই জন্য আমাদের এই ডিসেম্বর মাস থেকে পেয়ারা গাছের সঠিক পরিচর্যা শুরু করতে হবে। এখন সামান্য পরিচর্যায় গাছ হবে ঝোপালো, গাছে হবে প্রচুর পরিমাণে পেয়ারার কুড়ি। পেয়ারা গাছের গ্রোথ যেমন বাড়বে তেমনি ফলের কালার হবে আকর্ষণীয়। দর্শক, পেয়ারা সম্বন্ধিত ছোট্ট একটি ভিডিও। আমরা ইচ্ছে করলে সাধারণ একটি গাছ থেকে 10 গুণ পেয়ারা কীভাবে ফলাতে পারি, এই ডিসেম্বর মাসে তার পরিচর্যা কী হবে, পেয়ারা গাছের A to Z পরিচর্যা নিয়ে হবে আজকের আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বরে রাখবো সময় মতো গাছ রিপোর্টিং করা। দর্শক, পেয়ারা গাছ হচ্ছে রুট বার্নিংয়ের জন্য রাজা। দেখবেন পেয়ারা গাছের রুট বার্নিং প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর রুট ড্যামেজ হয়ে সব থেকে বেশি নষ্ট হয় পেয়ারা গাছ। তাই সময় মতো কিন্তু আমাদের পেয়ারা গাছ রিপোর্টিং করতে হবে। বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এই সমস্ত গাছ কিন্তু অবশ্যই রিপোর্ট করে দেবেন। যারা 1 বছরের অধিক একই টবে রেখেছেন তারা সেই টবে কিন্তু আর রাখবেন না। 2 নম্বর হচ্ছে রিপোর্টিংয়ের জন্য আমরা কী ধরনের মিডিয়া প্রস্তুত করব, সেখানে কি কি খাবার মিশিয়ে নেব। দর্শক, রিপোর্টিংয়ের সয়েল যদি আমাদের পারফেক্ট না হয় সেই গাছ থেকে কিন্তু অধিক পরিমাণে ফল পাওয়া সম্ভব নয়। সেই গাছে গ্রোথও ভালো হবে না, সেই গাছে অধিক পরিমাণে ডাল শাখা কোনোটাই গজাবে না। তাই রিপোর্টিংয়ের মাটি হতে হবে পারফেক্ট। আমরা নিয়ে নেব 60% সাধারণ মাটি, 10% থাকবে সেখানে সেন্ট বা বালি। সেটা ঘর তৈরি বালি হতে পারে নদীর পিওর বালি। কোকোপিট নিয়ে নেবেন 20%। একটি টবের জন্য 1 মুঠি নিম খোল, 1 মুঠি সর্ষার খোল, 10 গ্রাম হাড়গরু, 10 গ্রাম শিং চাছা এবং সামান্য ভার্মি কম্পোস্ট বা গোবর সার। একটি বড় টবের জন্য 2 থেকে 3 মুঠি গোবর সার কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা মিশিয়ে নেব 5 থেকে 7 গ্রাম ট্রাইকোডার্মা বা যে কোনো ধরনের ছত্রাকনাশক। এই সকল উপাদান মাটির সঙ্গে মিশিয়ে ফেলে রাখতে হবে 1 মাস। দর্শক, এই ডিসেম্বরের লাস্ট উইকে যদি আমরা মাটি প্রস্তুত করে রাখি, মোটামুটি জানুয়ারির লাস্ট উইক বা জানুয়ারির মাঝামাঝি কিন্তু সেই মাটি দিয়ে পেয়ারা গাছ রিপোর্ট করা যাবে। তাই পেয়ারা চাষিরা যারা গাছ রিপোর্ট করবেন এরই মধ্যে কিন্তু এই সমস্ত সয়েল মিক্স দিয়ে মাটি প্রস্তুত করে রাখবেন। 3 নম্বর হচ্ছে টব নির্বাচন। দর্শক, ছোট গাছ ছোট টবে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। খুবই ছোট একটি গাছ আমরা যদি বড় একটি টবে বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সেটি আদৌ ভালো হয় না। সেখানে অত্যাধিক জল জমে থাকে, সেই জলে জন্ম নেয় ছত্রাক, জন্ম নেয় নিমাটোর, তারপর ধীরে ধীরে কিন্তু গাছের ক্ষতি করে থাকে তারা। তাই ছোট গাছ ছোট টবে থাকবে। হয়তো আমরা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্রো ব্যাগে বা যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটে চারা নিয়ে এসেছি, সেটি 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু বসাবো। তারপর যখন গাছটি কিছুটা বাড়বে তখন কিন্তু টবের সাইজও বাড়বে, তারপর হয়তো 10 ইঞ্চি হয়ে গেল। এইভাবে আমাদের পর্যায়ক্রমে গাছ অনুযায়ী রিপোর্ট করে যেতে হবে। একটি বড় গাছ 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে কিন্তু রাখা যায়। টবের ড্রেনেজ সিস্টেমটি হতে হবে খুবই ভালো, যেন টবের গোড়ায় জল দেওয়ার পর সেই জল এই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, কোনোভাবেই জল জমে না থাকতে পারে। মনে রাখবেন, যেই টবে অধিক সময় ধরে জল জমে থাকে সেই টব কিন্তু পেয়ারা চাষের জন্য আদর্শ নয়। 4 নম্বর হচ্ছে পেয়ারা গাছের ডালের সংখ্যা কিন্তু আমাদের বাড়াতে হবে। বেশি ডাল বেশি ফলন, এটাই কিন্তু স্বাভাবিক একটি পদ্ধতি। দর্শক, পেয়ারা গাছের ডালের সংখ্যা বাড়ানোর জন্য যে পদ্ধতিটি বহু প্রচলিত সেটি হচ্ছে ডালকে বেঁকিয়ে নিয়ে এসে তার সংখ্যা বাড়ানোর পদ্ধতি। যেমন ধরুন, একটি পরিণত ডাল অনেকটাই বড় হয়ে গিয়েছে, এমন একটি ডাল নেবেন, সেই ডালটি একদম বেঁকিয়ে এইভাবে গাছের গোড়ার সঙ্গে বেঁধে দেবেন। বেঁধে দিলে এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু নতুন নতুন শাখা গজাবে, আর সেই শাখাতে কিন্তু পেয়ারা হবে। মনে রাখবেন, পেয়ারার যত শাখা তত কিন্তু ফুল, আর যত ফুল তত কিন্তু পেয়ারা। যদি একটি বা দুটো ডাল শুধু লম্বালম্বিভাবে বেড়ে ওঠে সেই গাছে কিন্তু অধিক সংখ্যক পেয়ারা কোনোভাবেই হতে পারে না। আমি এই গাছটি গেল বছর বাকি দিয়েছিলাম, তারপর দেখুন কতগুলো শাখা বেরিয়েছে।
তো এই পদ্ধতি কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। একটি কথা আবার খেয়াল রাখবেন, ছোট গাছের ডাল বাঁকাতে যাবেন না। গাছ 2 থেকে 3 বছরের পরিণত গাছ হবে, তখন সেই গাছের ডাল বাঁকিয়ে দেবেন। 5 নম্বর হচ্ছে সঠিক সময় গাছ প্রুনিং করা। দর্শক, পেয়ারা গাছের নতুন ডালে কিন্তু ফুল আসে। আমরা যদি তার পুরনো ডালগুলো রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু অধিক সংখ্যক ফুল কোনোভাবেই আসবে না। তাই সঠিক সময় আমাদের পেয়ারা গাছ প্রুনিং করতে হবে। বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি সময় যদি আমরা গাছ প্রুনিং করে দেই, দেখবেন সেই গাছেই কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে। প্রুনিংয়ের প্রয়োজনীয়তা হচ্ছে, যেমন ধরুন একটি ডাল হয়তো নিচ থেকে একদম বেড়ে গিয়েছে, লম্বালম্বি হয় বাড়তে 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 বেশ 4 ফিট 4.5 ফিট হয়ে গিয়েছে। সেখানে কিন্তু অধিক পরিমাণ ফুল আসবে না। যখনই তার মাথাটি আমরা কেটে দেব বা প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি বাদ কেটে দেব, সেখান থেকে দেখবেন এই যেমন 2টো শাখা, এমন শাখা বেরোবে। সঠিক সময়ে প্রুনিং করে দিতে পারলে সেখান থেকে কিন্তু অধিক শাখা বেরোবে। এবার এর মাথাটি যদি আমরা আবার পিঞ্চিং করে দিই, এখান থেকে কিন্তু আরও 2-4টে করে শাখা বেরোবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে গাছ ঝোপালো হবে। তাই সঠিক সময়ে প্রুন করাও কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসার পরিচর্যা। এই প্রুনিং করার কাজটি আমরা ফল তোলার পরপরও কিন্তু করতে পারি। পেয়ারা গাছের টব ময়শ্চার থাকলে কিন্তু খুব ভালো হয়। বিশেষ করে ফুল আসার পর সে সমস্ত ফুলের পুষ্টি, ফুল থেকে ফলে পরিণত হওয়া, এই সমস্ত কাজে কিন্তু জলের অতি প্রয়োজন হয়। তাই ফুল আসার পরপরই কিন্তু আমরা টবের গোড়ায় সঠিক পরিমাণে জল ব্যবহার করে যাব, যেন 1 ঘন্টার জন্য হলেও টবের মাটি শুকিয়ে না যায়। ফুলের সুস্থতার জন্য আমরা গ্রীষ্মকালে কিন্তু জল স্প্রে করে যেতে পারি দিনে 2 বার। এতে কুড়ির যেমন পুষ্টি পাবে, ছোটো ছোটো ফলও তেমন কিন্তু পুষ্টি পাবে। গ্রীষ্মের তপ্ত দুপুরেও কিন্তু শুকিয়ে ঝরে যাবে না আমাদের পেয়ারাগুলো। এবার আসি খাবার নিয়ে। দর্শক, অধিক পরিমাণে ফুল, অধিক পরিমাণে ফল, এ সবই সম্ভব গাছে সঠিক পরিমাণে খাদ্য ব্যবহার করলে। আমরা ইচ্ছে করলে পেয়ারা গাছের জন্য একটি খাদ্য প্রস্তুত করে নিতে পারি। সেখানে থাকবে 60% গোবর সার, 20% ভার্মি কম্পোস্ট, একটি গাছের জন্য 10 থেকে 15 গ্রাম হাড় গুঁড়ো, 10 গ্রাম শিং চাছা, 1 মুঠি কলার খোসা, 1 মুঠো পেঁয়াজের খোসা, 10 থেকে 12 গ্রাম সর্ষের খোল, 10 থেকে 12 গ্রাম নিম খোল, 5 গ্রাম দানা অনুখাদ্য, 10 গ্রাম পরিমাণ ডিমের খোসা। এই সকল উপাদান একত্রে মিশিয়ে আমাদের ফেলে রাখতে হবে 15 থেকে 1 মাস। তারপর একটি বড় টবে 20 থেকে 25 ইঞ্চি টবে কিন্তু আমরা প্রত্যেক 1.5 থেকে 2 মাস পর পর এই খাবার ব্যবহার করে যাব। যারা রাসায়নিক খাবার মিশাতে চান, তারা এই খাবারের সঙ্গে 15-15-15 বা 19-19-19 মিশিয়ে ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন 1 চামচ এপসম সল্ট। 1 চামচ 19-19 এবং 1 চামচ এপসম সল্ট 5 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। ব্যবহার করতে পারেন প্রতি 2 মাস অন্তর গাছের গোড়ায়। যখন গাছে ফুল আসা শুরু হবে, ব্যবহার করবেন এসওপি। সেটা গাছের গোড়ায়ও দেবেন, গাছে স্প্রেও করবেন। 15 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করে দেবেন অনুখাদ্য। অধিক ফুল থেকে ফলে পরিণত করার জন্য ব্যবহার করবেন জিঙ্ক ও বোরন। জিঙ্ক গাছের গোড়ায় দেবেন এবং বোরন অনুখাদ্যের সঙ্গে 15 দিনে 1 বার গাছে স্প্রে করবেন। যখন ফুল থেকে গুটি বাঁধতে আরম্ভ করবে, প্রতি সপ্তাহে ব্যবহার করবেন কিচেন কম্পোস্ট। লিকুইড কিচেন কম্পোস্টের ভিডিও চ্যানেল রয়েছে, সেটি দেখে নিতে পারেন। বা আপনারা কলার খোসা এবং সব ধরনের সবজির খোসা ভিজিয়ে সেই জল কিন্তু খুব পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এই প্রসেস অবলম্বন করলে দেখবেন গাছে যেমন অধিক পরিমাণে ফুল আসবে, সেই ফুল ঝরবেও না, থোকা থোকা কিন্তু পেয়ারা হবে। যে সকল গাছ তেমন ঝোপালো হয়নি, সে সমস্ত গাছে কিন্তু অধিক পরিমাণে শাখা প্রশাখাও গজাবে। আমার এই ছোট্ট গাছটি দেখুন, খুবই ছোট একটি গাছ, একদম চিকন, আমার আঙুলের মতো চিকন। এই দেখুন, এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কত শাখা প্রশাখা গজা শুরু করেছে। এই দেখুন, প্রত্যেকটি ডালে আপনি নতুন নতুন ব্রাঞ্চ পাবেন, ডাল পাবেন। আগামীতে এই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু অধিক পরিমাণে পেয়ারা হবে। তো দর্শক, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কিন্তু সাকসেস। ইচ্ছে করলে আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন, আপনাদের পেয়ারা গাছকে ভরিয়ে রাখতে পারবেন পেয়ারায়। আর 2-4টে নয়,
থোকা থোকা পেয়ারায় ভরে থাকবে আপনাদের পেয়ারা গাছ। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।